তো রামপুরহাট আনন্দ মেলা যে কলেজের ফাংশন সেটা চলছে সামনে। আমরা আছি রামপুরহাট আনন্দ মেলা। তো মেলাতে কিন্তু যত রাত বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে, দেখতে পাচ্ছ এখন বাড়ছে প্রায় 7:30। তো যত রাত বাড়ছে ততই কিন্তু লোক বাড়ছে রামপুরহাটের আনন্দ মেলাতে। এই দেখতে পাচ্ছ এখনকার ভিউজ। আর যখন প্রথমে এলাম কিন্তু ওইখানে জাস্ট ফাঁকাই ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে এই ভিডিওতে দেখাবো রামপুরহাটের কলেজ মাঠের আনন্দ মেলা। আজকের এই মেলাতে দেখাবো 20,000-এরও বেশি মানুষের ভিড়। বন্ধুরা, এই মেলা বহু দূর দূর থেকে এখানে কিন্তু অনেক লোকে ঘুরতে আসে এবং আজকের মেলাতে এত ভিড় আমি তো কল্পনাও করতে পারিনি ভিউয়ার্স। এই মেলার ঠিক লোকেশন হচ্ছে রামপুরহাটের শেষের 6 ফুকো সামনেই কিন্তু অপোজিট সাইডে কিন্তু এই মেলাটা বসেছে কলেজ মাঠের, কলেজের মেলা বলা হয় একে। তো বাই দ্য ওয়ে আমরা মেলা প্রবেশ করে ফেলেছি। এটা হচ্ছে মেলার বাইক পার্কিং। ভিউয়ার্স, এখানে বাইকটা পার্কিং করে আমরা এখন যাব মেলার ভিতরে প্রবেশ করব। এবার আমি যাব এক পা করে মেলার দিকে। মেলার ভিতরে দেখছি সরি আমাকে দেখছে না, ক্যামেরার দিকে দেখছে ভাই। প্রথমে ভাবলাম যে গজব বেইজ্জতি আমার দিকে দেখছে, এই জন্য ভাওটা নিজের বাড়িয়ে নিলাম। তো চলো এবার মেলার ভিতরে প্রবেশ করা যায়। ওয়াও লেভেলে লাগছে গাইস, কি বলবো। সো ভিউয়ার্স, আজকে আমি চলে এলাম রামপুরহাটের সুবিখ্যাত মেলা মিলন মেলায়। এসে দেখছি ভিউয়ার্স সাংঘাতিক ভিড়, মানে এরকম ভিড় ভিউয়ার্স কোনো মেলায় দেখিনি। এটা জাস্ট আমাদের রামপুরহাট মেলায় দেখছি। আর চলো ভিউয়ার্স দেখা যাক ভিতরে মেলাতে কি কি রয়েছে আরো। চলো দেখাই। এদিকে যেমনি সামনে দেখতে পাচ্ছ পুরোই কিন্তু দোকান আর দোকান। $250-99। সেই লেভেলের ভিড় হবে আজকে ভাই। তো তোমাদেরকে বলেছিলাম রামপুরহাট মেলায় আজকে কিন্তু সাংঘাতিক ভিড় হবে, যেটা তোমরা লাইভ দেখতে পাচ্ছ। এত ভিড় রয়েছে ভিউয়ার্স যে কোন দিকে যাব ভেবে পাচ্ছি না। তো শেষ পর্যন্ত দেখো, অনেক এনজয় করবো আজকে এই ভিডিওতে। এই হচ্ছে আজকে রামপুরহাট মেলার ভিউ। কেমন লাগছে কমেন্ট করে জানাও ভাই। এত লোক কি বলবো ভাই মেলাতে, আমি তো অবাক যে আজকে মিলন মেলার শেষ দিন, সেই জন্য কিন্তু ভিউয়ার্স আজকে ভিড়টা মেলায় বেশি। আজকে মেলার শেষ দিন আর আজকে ভিড় ভাই সাব। আমি ভাবতেও পারিনি রামপুরহাট আনন্দ মেলা এসে ফুটবল চ্যাম্পিয়ন রোনাল্ডো এবং মেসির সঙ্গে দেখা হয়ে যাবে। ভাই দেখতে পাচ্ছ মেসি আর রোনাল্ডো কেমন বিন্দাস মাথাটা মানে নড়াচ্ছে আর মেলার ভিউটা নিচ্ছে। কত দাম এগুলো, কত দাম? 360। এই ছোট এগুলা কি জিনিস? রোনাল্ডোকে দেখার পরে চলে এলাম এই পানের দোকানে। পানের দোকানে কাকুটাকে জিজ্ঞেস করছি যে কাকু আগুনবালা মানে ওই পান পাওয়া যাবে? তো কাকু কি বললো দেখুন। तेरा घर इसमें चले जाएगा पूरा। गजब बेइज्जती है। কাকার কাছে গাল খাওয়ার পরে চলে এলাম মনোহারি দেখতে। আর এই সাইডে এত মনোহারি ছিল কি বলবো ভিউয়ার্স, এটা তোমরা নিজের চোখে একবার দেখে নাও। চলো আগে যে দেখা যাক আরো কি কি আছে।
ভাই ফার্স্ট টাইম এত ভিড় দেখছি, সেটা আবার রামপুরহাট মেলাতে। গাইস জাস্ট ভিড় দেখো, দুর্দান্ত ভিড়। চলো চলো, রামপুরহাট মেলার শেষ দিন, সেই জন্য আজকে কিন্তু মেলায় সাংঘাতিক ভিড় রয়েছে। চলো একবার নাগরদোলাটা তো ভিউয়ার্স দেখা যাক। শুনেছি নাকি মেলার নাগরদোলা একদম হাইফাই লেভেলে হয়েছে। চলো নাগরদোলাটা তোমাদেরকে দেখাই। তো ভিউয়ার্স মেলাতে এত পরিমাণে ভিড় রয়েছে যে কোন দিকে হাঁটবো ভাই ভেবে পাচ্ছি না। চলো এখন সামনে দিকে হাঁটবো আর সামনে নাগরদোলাটা ভিউয়ার্স দেখাই তোমাদেরকে। আসো। আর ভিউয়ার্স পেছনে কিন্তু আছে রামপুরহাট মেলার সবচেয়ে সুবিখ্যাত নাগরদোলা। মেলা এসে ভাই খুব সুন্দর লাগছে, যেহেতু আজকে শেষ মেলা। মেলায় অনেক ভিড় রয়েছে ভিউয়ার্স। মানে প্রথমে আমরা এসেছিলাম, ভিড়ের সংখ্যা কিন্তু খুবই কম ছিল। এখন মানে যত রাত বাড়ছে আস্তে আস্তে তত কিন্তু ভিড়ের সংখ্যা বাড়তে চলেছে। আর এত ভিড়, আর এই মেলাতে ভাই অনেক বড় অনেক দূর দূর থেকে লোক আসে ভাই। আমরাও এসেছি, চলো এবার ঘুরে তোমাদেরকে মেলাটা নাগরদোলাটা দেখা। তো ভিউয়ার্স পেছনে আছে কিন্তু নাগরদোলা। আর মেলাতে এত পরিমাণে ভিড় রয়েছে যে কোন দিকে যাবো ভেবে পাচ্ছি না। তো আজকে মানে প্রথম 2024-এর প্রথম মেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট মেলাতে। আর ভিউয়ার্স মেলাতে এত ভিড় রয়েছে যে কোন দিকে যাবো কোথায় যাবো কিছুই কিন্তু বুঝতে পারছি না। চলো যেটুকু বুঝতে পারছি দেখাই তোমাদেরকে। আমার ক্যামেরাম্যান বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ যে এই ভিড়ের মধ্যে আমার ভিডিওটা করে দিচ্ছে। আমার ক্যামেরাম্যানকে ভাই অনেক অনেক ধন্যবাদ, ওকে দিলতে সালাম জানাই। তো নাগরদোলা চালু আছে, আরো যে যে রাইডগুলো আছে সবই চলছে দেখতে পাচ্ছ। এবং রাইডগুলো দেখিয়ে দে, রাইডগুলো একবার দেখিয়ে দে, রাইডগুলো একবার দেখিয়ে দে ভাই। এই যে ভিউয়ার্স নাগরদোলাটা দেখো ভাই, এখান থেকে সেই লেভেলে লাগছে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনন্দ মেলা যে কলেজের ফাংশন সেটা চলছে সামনে। তো ফাংশনটা আমরা দেখছি, এখন ফাংশনটা এদিকে ফাংশন চলছে, ফাংশনটা আমরা দেখছি। এটা ভিউয়ার্স হচ্ছে কলেজের ফাংশন। গোটা রামপুরহাট আজকে, গোটা রামপুরহাট নলহাটি তারাপীঠের লোক এসে ভিড় করেছে রামপুরহাট। এত ভিড় যে মানে খুব সাবধানে সাবধানে হাঁটতে হচ্ছে। আর ডিস্টেন্স হয়ে গেলে কিন্তু ক্যালানি খেয়ে যাবো। চলো একবার দেখাই। দোকানে ঢোকার মতো ভাই টাইমটা নেই, এত ভিড়। তো মেলা এসে হারিয়ে গেছি। চলো এবার কোন দিকে যাবো সেই রাস্তাটা দেখা যাক। এদিকে বাইরের দিকে যাবো। ভিউয়ার্স আজকে মেলাতে কিন্তু কিছুই কিনবো না, মেলাতে অনেক ভিড়। 100 টাকার জিনিস 500 টাকা বলবে, সেজন্য বাস হাওয়া নিকল গই। ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে কিন্তু বিভিন্ন দোকান আছে, তোমরা জাস্ট দেখে শুনে কিনতে পারো। চলো আমরা থ্যাংক ইউ সাবস্ক্রাইবার। ভাই মানে এরকম ভিড় কিন্তু আমি কোনো মেলায় দেখিনি। জাস্ট রামপুরহাট মেলাতে আমি প্রথমবার দেখছি। যেহেতু বোলপুরে মেলা গিয়েছি, বোলপুরেও কিন্তু মেলায় এত ভিড় পাইনি যেটা রামপুরহাটে পেয়েছি। এই মেলাটা কিন্তু পুরো ঘুরে দেখতে আমার ঘাম ছুটে গেল। আর ভিডিওটা বড় করবো না, শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও ভাই। তো ভিউয়ার্স এই দোকানটা ভাবছি গার্লফ্রেন্ডের জন্য কিছু নিয়ে যাক, নিজের জন্য তো ভাই কিছু নিলাম না।
কোন কানেরটা নিচ্ছি এখন দেখা যাক। ওই করছে না। এই দোকানটাতে আচার দেখে আমি কিন্তু মুগ্ধ হয়ে গেলাম ভিউয়ার্স। প্রায় 100টিরও বেশি আইটেমের আচার এই রামপুরহাটের মেলার এই ভাইয়ের দোকানে পেয়ে যাবে। এখানে প্রচুর রকমের কিন্তু আচার রয়েছে, যেমন লঙ্কা, আমড়া ইত্যাদি প্রভৃতি সবকিছু আচার কিন্তু এই দোকানে রয়েছে অ্যাভেলেবেল। আর গাইস, মেলার এই জায়গাটার ডেকোরেশনটা দেখো কত সুন্দর লাগছে ভাই, মানে এত সুন্দর করে সাজিয়েছে দাদারা, কি বলবো, খুব সুন্দর লাগছে। কত করে দাম এগুলো? 2500, 3,500, 3,500। এটা 2500, ওটা 3,500। বাহ। সো ভিউয়ার্স, মেলায় এই আইসক্রিমটা দেখে আমাকে কিন্তু খুব সুন্দর লাগলো খেতে, এবং এই আইসক্রিমটা দেখে ভিউয়ার্স আমি অবাক হয়ে গেলাম। দেখতে পাচ্ছ মানে রোল রোল গোল গোল ঘুরছে আর কি, আর এই দাদারা আইসক্রিমটা বার করছে, খুব সুন্দর। আর ভিউয়ার্স, নাগরদোলার হাইটটা এত মানে উচ্চতা কি বলবো, এই নাগরদোলাতে আমি আজকে কিন্তু চাপবো না ভিউয়ার্স, যেহেতু অনেক হাইট দেখে আমার ভয় লাগে। ভাই বোলপুর মেলাতে চেপেছিলাম নাগরদোলা ইলেকট্রিক, তো ভাই এত ভয় লেগেছিল কি বলবো তোমাদেরকে, মানে হাঁটাটা মানে করে দিতাম এমন মানে উচ্চতা নাগরদোলা হাইট কি বলবো। এই নাগরদোলাটা দেখতে পাচ্ছ পুরো ইলেকট্রিক ভাই, সেই লেভেলের উচ্চতা। নাগরদোলায় চাপলাম না তো কি হয়েছে, চলো এই বন্দুক নিয়ে 2-4টে ফায়ার করা যাক। বন্ধুরা 20 টাকায় 5টা রাউন্ড ফায়ার করতে দিয়েছিল, 5টা রাউন্ডে কিন্তু আমি 3টে বেলুন ফাটিয়েছিলাম, আর 2টো গুলি কিন্তু ফলস হয়ে গেছিল। अरे भाई जल्दी का काम शैतान का होता है। সো গাইস, যেমন তোমরা দেখতে পেলে রামপুরহাট মেলাতে কিন্তু আমরা অনেক এনজয় করলাম, এবং গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, এবং নেক্সট মেলা তোমরা কোথাকার দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও। ইনশাআল্লাহ আমি সেই মেলাটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। এবং গাইস, নেক্সট মেলা বলতে পাথরচাপড়ি দাতাবোয়ার মেলা আসছে সামনে, এবং বোলপুরের মেলা আসছে সামনে। এবং গাইস, যদি দেখতে চাও তো কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিউয়ার্স, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। চলো দেখা হচ্ছে ভিউয়ার্স আর একটা নেক্সট ব্লগ ভিডিওতে।